নমস্কার বন্ধুরা, ত্রয়িস রেনবোর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ মৌলিকে স্টেশনে পৌঁছে দিতে জলপাইগুড়ি যাব। হ্যাঁ, জলপাইগুড়ি থেকেই ওর ট্রেন 6:30টার সময় দার্জিলিং মেল। তো সেই কারণে যেহেতু আমরা 3টা নাগাদ বেরোবো, তাই ভাত আর কিছু সবজি দিয়ে এলেবেলে ফ্রাইড রাইস বানালাম। এলেবেলে ফ্রাইড রাইস মানে অত তরিজুত করে না, মোটামুটি যাতে খাওয়া যায় সেই রকমভাবে। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো মাও এসেছে, মাও যাবে আমাদের সাথে। তো যেহেতু জলপাইগুড়ি যাব, তো মৌলিকে ট্রেনে উঠিয়ে দিয়ে অনেকটা সময়ও পাবো। তো সেই কারণে আমরা ছোট পিসির বাড়িতে যাব। ছোট পিসেমশাই অসুস্থ, অনেক দিন থেকেই ওনাকে একটু দেখে আসবো। তো বেরিয়ে পড়লাম। এখন ঢ্যাপাদার গাড়ি নিতে হলো, কারণ এখন যদি বাসে যাই আসতে পারবো না, যেহেতু 6:30টার পরে ট্রেন। তো 7টার পরে তো কোনো বাস নেই, তাই আমাদের অগত্যা গাড়ি নিতে হলো। তো গাড়িতে করে বেশ চারপাশ উপভোগ করতে করতে, চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চললাম। মোটামুটি এখন না ঠান্ডা না গরম একটা ওয়েদার, বেশ ভালোই লাগছিল চলতে। তো দার্জিলিং মেলে যাবে 7টার সময়, 6:30 মানেই 6:45 নাগাদ ট্রেন। তো এতটা টাইম পৌঁছবো, ধরুন 4টা, সোয়া 4টা তো বাজবেই। তো কী করবো এতটা টাইম, তাই আমরা প্ল্যান করলাম কি আমরা জলপাইগুড়ি রাজবাড়ি যে দিঘি আছে, সেই দিঘির পাড়টা কিছুক্ষণ বসে এই ধরুন মোমো চা এসব খেয়ে তারপরে আমরা স্টেশনে যাব। তো আমাদের যেহেতু ডুয়ার্স, চারপাশে চা বাগান, সেটার সৌন্দর্য তো প্রথমে উপভোগ করতেই হয়। তারপরে এই যে সূর্য ডুবে যাচ্ছে, সেটার যে একটা সৌন্দর্য, সেটাও আমরা উপভোগ করছি। কারণ দেখতেই তো পাচ্ছেন আকাশটা কত সুন্দর, তাই না? এই যে তিস্তা ব্রিজের ওপর দিয়েই আমরা চলছি। তো এত সুন্দর একটা সৌন্দর্য, সেটা এই বিকেলবেলা এই সময় না গেলে হয়তো দেখতে পেতাম না। তো যাই হোক, সব কিছু সৌন্দর্যই উপভোগ করলাম। চা বাগান, নদী, আকাশ, ডুবন্ত সূর্য, এইসব দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থল চলে আসলো। আমরা জলপাইগুড়ি পৌঁছে গেলাম। জলপাইগুড়ি এসে আমরা রাজবাড়ি যে দিঘিটা রয়েছে সেটা দেখতে যাব। তার আগে এই রাজবাড়ি তো এখন ভগ্নদশা অবস্থায় রয়েছে। আমরা জলপাইগুড়ির যে রাজবাড়ি, সেখানে আসলাম। অ্যাকচুয়ালি মৌলির ট্রেন 6টার সময়, তো সেই কারণে ভাবলাম যে একটু সময়টা এখানে কাটিয়ে তারপরে স্টেশনে যাব। সেই জন্য রাজবাড়িতে আসলাম। তো রাজবাড়িটা একটু দেখি। রাজবাড়ি বলতে এখন তো সেরকম কিছু নেই। তো এই সেই রাজবাড়ির সিংহদুয়ার। তো এর পেছনেই দিঘি রয়েছে, তো আমরা সেখানেই চলছি। তো একটু রাস্তা হেঁটে যেতে হয়, তারপরে ওই সেই দিঘির পাড়ে আমরা পৌঁছে যাব। তো এখানে এই যে সামনে টাচ নার্সিংহোম দেখতে পাচ্ছেন, তো টাচ নার্সিংহোমের ঠিক উল্টো দিকেই আমরা যাচ্ছি। রাস্তা ক্রস করতে একটু অসুবিধেই হচ্ছে, কারণ প্রচণ্ডভাবে টোটো এই রাস্তা দিয়ে চলাচল করছে। তো মাকে নিয়ে আস্তে আস্তে আমরা রাস্তা ক্রস করে তারপরে আমরা 4 জন মিলে পৌঁছে গেলাম দিঘির পাড়ে। তো বেশ এই সময়টা সবাই আসেন, কারণ অনেকে ফ্রেশ হাওয়া খেতে, অনেকে গল্প করতে, অনেকে তাদের ব্যস্ততার মধ্যে একটু সময় কাটাতে, অনেকে পরিবার পরিজনদের সাথে আড্ডা দিতে। তো বিভিন্ন কারণে মানুষজন এখানে আসেন। তো খুব একটা যে ভিড় ছিল তা না, কিন্তু তাও ছিল, অনেকেই ছিল। তো আমরা বেশ কিছুক্ষণ দিঘির পাড়ে গিয়ে প্রথমেই তো আমাদের যেটা হয় ফটো তোলা, ভিডিও করা, এসব তো করছি। কিন্তু এই মন্দিরটা দেখে এত ভালো লাগলো, তো ভাবলাম যাওয়ার পথে মন্দিরের ভেতরে যাব। পুজো তো এখন দিতে পারবো না, একটু দর্শন করে যাব বাবাকে। এটা শিব ঠাকুরেরই মন্দির, তো অনেক পুরানো মন্দির। তো এখানে সবাই পুজো দেন, কিন্তু আমরা এমন সময় এসেছি পুজো দিতে পারবো না। তো এই দেখছেন কি সুন্দর পরিবেশ, আর সবথেকে বড় কথা প্রকৃতির এত সৌন্দর্য, যেটা এসব জায়গায় না আসলে উপভোগ করা যায় না, এসব জায়গায় না আসলে দেখা যায় না। তো আমরা এগুলোই কিছুক্ষণ ধরে দেখলাম, ফ্রেশ একটা হাওয়া পেলাম, যেটার অভাব এখন এই পলিউশনের যুগে। তো 2 মেয়েকে নিয়ে অনেক ফটো তুললাম। মাও একটু বেশ রিল্যাক্স মুডে থাকলো, কারণ মাও সেরকম কোথাও বের হয় না। তাই ধরুন এই একটা সুন্দর জায়গায় এসে মারও ভালো লাগলো। তো পাশে একটা পার্ক আছে, আমরা সেটাতে একটু পরে যাব। তো কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে তারপর আমরা
মন্দিরের ভেতরে যাব। তো যাওয়ার পথে আবার আমরা দেখলাম যে আরেকটা জায়গা আছে যেখানে মানুষজন তাদের সময় কাটাচ্ছে। তো ভাবলাম এখানেও একটু হেঁটে একটু পরিবেশের সাথে আমরা সময়টা কাটাই। তার সাথে সবথেকে বড় কথা যে যেহেতু একদিন পরে ক্রিসমাস, এখানে সুন্দর করে লাইটের ব্যবস্থা করা হচ্ছে, যেটাকে লাইটিং বলে, লাইটিং করা হচ্ছে। বিভিন্ন রকমের টুনি বাল্ব, ছোট ছোট বাল্ব সব দিয়ে এখানে সাজানো হচ্ছে। তো সেগুলোই দেখছিলাম, বেশ ভালো লাগছিল যে এরকম একটা শান্ত পরিবেশে সময় কাটানো, যেটা সত্যি এখন মানে অভাব হয়ে গেছে, সেটা হয়ে ওঠে না এই ব্যস্ততার জীবনে। তারপরে আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম। তো সত্যি খুব সুন্দর ভেতরটা, কিন্তু পুজো তো মনে হচ্ছে সকালেই হয়ে গেছে। তো যাই হোক, এখানে শিব ঠাকুরের মন্দির, আরও বিভিন্ন রকমের ঠাকুর রয়েছে আশেপাশে। তো প্রণাম করে তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে আবার এক পাক ঘুরে মন চাইছিল না এখান থেকে যাই, কিন্তু ওই যে পার্কে যাব, আবার ট্রেনের টাইম রয়েছে, তো সব মিলিয়ে তো বের হতে হবে। তো ততক্ষণে চারপাশে মোটামুটি টুনি বাল্বগুলো আস্তে আস্তে জ্বলছে। তো আমরা ভাবলাম আগে পার্কে যাই। তো পার্কে যেতে গেলে টিকিট কাটতে হয়। তো টিকিট কেটে আমরা পার্কে ঢুকলাম। তো পার্কে ভেবেছিলাম অনেক কিছু দেখার জিনিস হয়তো থাকবে। তো বেশ কিছুক্ষণ হেঁটে আমরা কিন্তু বিভিন্ন রকম গাছ ছাড়া কিছুই দেখতে পেলাম না। তো জানি না আগে কিছু আছে কিনা। তো বেশ কিছুটা হাঁটার পরে তো দেখলাম যে কিছুই নেই। তবু প্রকৃতির এই যে একটা পরিচ্ছন্নতা, প্রকৃতির এই যে একটা সৌন্দর্য, সেটাই তো পাওয়া যায় না, তাই না বলুন? তো এটারই আমরা অনেকক্ষণ ধরে এই প্রকৃতির সাথেই সময়টা কাটালাম। তো দেখতে দেখতে কিছুক্ষণ যাওয়ার পরে তো একটা ছোট দোকানের মতো রয়েছে, ওখান থেকে মৌলি, তিতলি, এই টুকটাক কেক, চকলেট এসব কিনলো। তো এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। তো ভাবলাম আগে যাব, কিন্তু মোটামুটি এখনই 5:30 বাজে। তো যেহেতু রাস্তাটা অনেকটাই স্টেশনের, তো একটু আগে বেরোনোই ভালো। তো বেশিক্ষণ আর ওয়েট করব না, তো আগে যাব না। তো এখান থেকে ওদের কেনাকাটি হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। তো কেনাকাটি মোটামুটি ওদের শেষ। পেছনে সেই দিঘি দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো অনেক দিন পরে দুই মেয়ের সাথে, মায়ের সাথে একটা সুন্দর বিকেল কাটালাম। তো সূর্য ডুবতে চলেছে, তার যে সৌন্দর্য, এই সন্ধেবেলা প্রায় সন্ধে হতে আসছে। তো এই সন্ধেবেলা এত সুন্দর একটা সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন বেরিয়ে যাব। আগে হয়তো কিছু আছে জানি না, তবে সেভাবে এখনো পর্যন্ত পার্কে কিছু দেখলাম না। অনেক মানে গাছ আছে, অনেক রকম গাছ লাগিয়েছে চারপাশে, তো সেগুলোই মনটা ভরিয়ে দিল। চলুন বেরিয়ে যাই। তো আমরা রওনা দিয়ে দিলাম। তো যাচ্ছি যখন, তখন আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, কারণ সূর্য ঠাকুর মোটামুটি ডুবে যাচ্ছে। তো এবার তো আমাদের বেরোতেই হবে। তো ওই জন্য আমরা আর বেশি দেরি করলাম না। তো আমরা বেরিয়ে পড়লাম। তো গিয়ে আমরা যখন মানে বেরোনোর সময় যখন গেটের সামনে গেলাম, তখন দেখলাম যে অলরেডি যে ক্রিসমাসের জন্য যে সাজাচ্ছিল লাইটিংগুলো, তো সেই লাইটগুলো জ্বলে উঠেছে। আর তার সাথে অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়ে গেল। দেখুন তো, যখন ঢুকছিলাম এক পরিবেশ, আর যখন বেরোচ্ছি আরেক পরিবেশ, আরেক সৌন্দর্য। তো এটাকে কিছুক্ষণ মানে ধরে রাখলাম আমার ক্যামেরায়। তারপরে আমাদের সবারই একটু খিদে পেয়ে গেল, কারণ অনেকটা আগে খেয়েছি, এসেছি, তারপর হেঁটেছি, তো খিদে তো পাবেই। তো আমি, তিতলি, মৌলি মোমো খেলাম। তো মার আজকে ভেজ, সেজন্য মা বাইরের কিছু খাবে না। তো চাও মন করছিল, তো ভাবলাম এগুলো খেয়ে তারপরে চা খাবো। তো মোমোর সাথে ইচ্ছা করছিল আরও অনেক কিছু খাই, কিন্তু পরে আর খেলাম না। তো চাটাই আমার মানে খাওয়াটা খুব দরকার ছিল। এবার মা কিছু খাবে না, আজকে নিরামিষ। তার মধ্যে আবার সন্ধেবেলা শীতকাল, চা ছাড়া হয় বলুন? তাই এই রাস্তার ধারে চায়ের দোকানে আসলাম, আমি আর মা গরম গরম চা খাবো। সাথে তো ঢাপাদা নিয়ে এসেছি, তো ঢাপাদাও খাবে চা। তো তিনজনে মিলে আমরা এই চা খেয়ে তারপরে রওনা দেবো। তো এদিকে চা অর্ডার দিয়ে দিয়েছি, তো চা বানাচ্ছে। তো বেচারি মার প্রচণ্ড খিদে পেয়েছে, সেজন্য মা বিস্কিট খাওয়া শুরু করে দিয়েছে। তো এদিকে আর কোনো ভেজ আইটেমও নেই যে মা খাবে। তো চা যথারীতি চলে এসেছে। তো ঢাপাদাকে চা দিলাম, আমরাও চা খেলাম। এদিকে দেখুন তিতলি রানীর অবস্থা,
ও পাপ্পি দেখলে পরে যে ওর মানে এত আদর করতে ইচ্ছে করে যে ওর যেখানে সেখানেই সেটা ওর করতে হয়। তো এদিকে মৌলিরও মোটামুটি ট্রেনে যা যা নেবে সেগুলো কিনে নিল। তো সব কিছু মিলে আমরা এখন রওনা দেব, কারণ ট্রেনে মানে ট্রেনের টাইমের আগেই আমাদের স্টেশনে ঢোকাটা উচিত। তো ঠান্ডা ভালোই পড়েছে জানেন। তো এখন কিছু করার নেই, ঠান্ডার মধ্যেই যেতে হবে। তো আমরা গাড়িতে সবাই উঠে পড়লাম এবং রওনাও দিলাম। তো যাওয়ার সময় দেখলাম বেশ ভালোই লাইট দিয়ে সাজিয়েছে এই জলপাইগুড়ি শহর। তো কারণ কাল বাদে পরশুই তো ক্রিসমাস। তো একদিন পরে যেহেতু ক্রিসমাস, তো মোটামুটি সাজানো কোথাও কোথাও চলছে, কোথাও কোথাও কমপ্লিট হয়ে গেছে। তো ওগুলো দেখতে দেখতে আমরা চলছি। তো আস্তে আস্তে সময়ও এগিয়ে আসছে। তো একটু ভয়, একটু টেনশন, একটু কষ্ট, এগুলো তো মা আমার মা আর কি এবং আমার মনে ক্রিয়া করছে, কারণ যতই হোক এতটা দূরে মেয়েটা যাবে। তবে ভাবলাম ও তো আর একা না, অনেকেই যাবে। তো কিন্তু তবুও কোথাও কোথাও তো একটা কিন্তু ক্রিয়া করেই। তো যাই হোক, ঠাকুর তো সহায় আছেন, নিশ্চয়ই সব ভালোই হবে। তো আমরা চলছি, কিন্তু ওই যে দিদিভাইকে অনেক দিন পরে পেয়ে আবার কিছু দিনের জন্য তিতলিকে দিদিভাই থেকে আলাদা হতে হবে, এটাই তিতলির দিক থেকে আমার খারাপ লাগছে। বেচারা দেখুন দিদিভাইকে ছাড়ছেই না। অনেক দিন পরে ওর মনের সব কথা বলার একজন সাথী পেল, তাও আবার একদিন পরে দিদিভাই আবার চলে গেল। তো আসবে ও 28 তারিখে। তো এই 4-5 দিনের জন্য তিতলি আবার একা। যদিও স্কুল ওর এখন খোলাই আছে, তো সময়টা ওর কেটে যাবে অনেকটাই। তো আমরা স্টেশনে ঢুকে গেলাম। তো আমরা প্ল্যাটফর্ম টিকিট কেটে প্ল্যাটফর্মে চলছি। তো ট্রেন মোটামুটি এখনও অনেকটাই লেট, সবে মাত্র 6টা বেজেছে। 6টা 35-এর ট্রেন আর কি। তো এখন তো 6টা 8। তো আমাদের মোটামুটি অনেকটা টাইমই এখন সময়টা আর কি কাটাতে হবে। তো যেহেতু অনেকটা লম্বা প্ল্যাটফর্ম আর ও যেখান থেকে উঠবে ট্রেনে সেটাও অনেকটা দূরে, তো আমাদের হেঁটে যেতে যেতে অনেকটা সময় লেগে গেল। তো আমরা সেই জন্য বেশ হাঁটছি, ভালোই লাগছে। ওর যারা যাবে আর কি সাথে, তারা সবাই চলে এসেছে, শুধু যে মেয়েটি যাবে সে এখনও এসে পৌঁছায়নি। তো আমরা যারা যাবে তাদের সাথে যোগাযোগ করলাম, এই যে সবাই ওর দলে যারা যারা দাদারা যাবে সবাই এসেছে, সবাই ওর সাথে কথা টথা বলল, আমিও কথা বললাম। আর কিছুক্ষণ পরে মেয়েটিও চলে আসলো, মেয়েটির মার সাথেও আমরা কথা বললাম। তো ভালো লাগলো, সবাই খুব ভালো। তো আস্তে আস্তে ট্রেন আসবে সেই অপেক্ষায় আছি। তো কিছুক্ষণ পরে ট্রেন ঢুকে গেল। তো অনেক বড় স্টেশন। তো এদিকে আমার মার তো খুব চিন্তা হচ্ছে আর কি, যতই হোক নাতনি এত দূরে যাচ্ছে, একটা চিন্তা তো হয়, এ প্রথমবার একা একা যাবে। তো কাউকেই চিনি না, কিন্তু ওই যে ভগবান আছে উপরে, সবাই খুব ভালো আর ভালো জায়গায় যাচ্ছে। বেলুড় মঠে যাওয়াটা তো মানে সবার হয় না। তো ও যাচ্ছে, এত সুন্দর একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, এটাই অনেক বড় ব্যাপার। তো ট্রেন যথারীতি চলে এসেছে। তো আস্তে আস্তে এখন মানে মৌলিকে উঠিয়ে দিয়ে আমরা ঠাকুরের নাম নিয়ে আমরা চলবো। তো যতক্ষণ মৌলি না আর কি রওনা দিচ্ছে, আমরা স্টেশনেই দাঁড়ালাম। তো আমি গেলাম মৌলিকে উপরে মানে ট্রেনের ভেতরে আর কি ছেড়ে দিতে। তো মা তিতলিকে নিয়ে নিচেই থাকলো। তো অনেকটাই ভিড়, তো ভিড়ের মধ্যে আস্তে আস্তে মৌলি উঠলো। তো এভাবে মানে ও ওর ফ্যামিলি বা ওর পরিজন বা ওর খুব চেনাশোনা ছাড়া এই প্রথমবার ও একা একা সব অচেনা মানুষদের সাথে ও যাচ্ছে। কিন্তু এরা অচেনা হলেও এরা খুব ফ্রেন্ডলি, খুব ভালো। মানে অল্প একটুক্ষণ কথা বলে বুঝলাম যে ওরা সবাই খুব ভালো। তো মৌলিকে এই যে ছাড়লাম আর কি। তো ও আস্তে আস্তে যাক, ভালোভাবে পৌঁছাক। তো ট্রেন ছেড়ে দিল। আমরা মৌলি চলে যাওয়ার পরে স্টেশন ছেড়ে আমরা রওনা দিলাম পিসির বাড়ির উদ্দেশ্যে। তো এত বড় মানে প্ল্যাটফর্ম, তো এতক্ষণ তো প্রচণ্ড ভিড় ছিল। যখন ভিড়টা আর কি হালকা হলো, তো তখন খুব ঠান্ডা লাগছিল। মানে এখন মোটামুটি 7টা বাজে। তো খুব ঠান্ডা, কারণ ফাঁকা প্ল্যাটফর্ম তো ঠান্ডা লাগবেই। তো এদিকে তিতলি রানী একটু রাগ করেছে, কারণ ও এখানেও ফুচকা খাবে। কিন্তু যেহেতু ঠান্ডা, তো আমি ফুচকা দিতে চাচ্ছিলাম না, তাই একটু রাগ হলো। যাই হোক, আমরা পিসির বাড়ির দিকে যাবো আর কি। তো একটু মিষ্টি না নিলে তো হয় না, তাই আমরা মিষ্টি মুখ থেকে মিষ্টি একটু নিমকি নিলাম। সাথে পিসির যে নাতনি মানে আমার বোনের মেয়ে রয়েছে, ওর জন্য একটা চকলেট, তারপরে কেক এসব নিলাম। আর পিসেমশাইয়ের জন্য ফল নিলাম। তো তিতলির জন্য পেয়ারা নিলাম, ও পেয়ারা খেতে খুব ভালোবাসে, ওর জন্য চকলেট নিলাম। তো সব মিলে এখান থেকে কেনাকাটি করে আমরা পিসির বাড়ির দিকে রওনা দিলাম।
তো যেহেতু ক্রিসমাস সামনে, তো কেক একটু নিলাম। কেক ছাড়া ক্রিসমাসের আগে যাব তো কেমন লাগে না? তো সেজন্য কেক নিলাম। তো আমরা পিসির বাড়ি পৌঁছে গেলাম। গিয়ে পিসেমশাইকে অনেক দিন পরে, দীর্ঘ ৩ থেকে ৩.৫ বছর পরে দেখলাম। কিন্তু একটা দুর্ঘটনায় পিসেমশাই পা হারিয়েছে। তো সেটা মানে সেই ঘটনাটা সামনাসামনি হলাম, তো খুব কষ্ট লাগছিল। কিন্তু পিসেমশাই এখন অনেক স্ট্রং, অনেক ভালো। আস্তে, আস্তে অনেক রিকভারি করেছে। আবার গরম, গরম চা, বিস্কুট, তো সব মিলে পিসির বাড়িতে একটা অনেকটা সময় কাটলো। এবার চললাম আমার বান্ধবীর বাড়ি। এই যে শবরী, আমার কলেজের বান্ধবী। মানে অনেকবার ও আমাদের বাড়িতে এসেছে। আমরা অনেকবার ওর বাড়িতে গিয়েছি। আমার মার বাড়িতেও ও এসেছে। আমার মারাও ওর বাড়িতে অনেকবার গিয়েছে। কিন্তু মাঝখানে অনেক বছর ওর সাথে আমাদের দেখা ছিল না। তো আমার পিসির বাড়ির সামনেই ওর বাড়ি। তো এবার ভাবলাম সুযোগটা আর মিস করা যাবে না। তো ওদের বাড়ির জন্য আবার মিষ্টি, চকলেট এসব কিনে, কারণ ওর একটা মেয়ে, একটা ছেলে রয়েছে। মেয়ে আমার ছোট মেয়ের বয়সী, আর ছেলে আরেকটু ছোট। তো সবার সাথে দেখা হলো, ওর হাসব্যান্ড, ওর শ্বশুরমশাই। তো খুব ভালো, ওরাও খুব ফ্রেন্ডলি। এতদিন পরে মা শবরীকে দেখে যেমন এক্সাইটেড, শবরীও মাকে দেখে তেমনই আনন্দিত। ঘুরে ঘুরে সব ঘর মাকে দেখাচ্ছে। আর ও মানে উপরতলাটা নতুন বানিয়েছে, সুন্দর করে সাজিয়েছে। তো মাও খুব মানে খুশি ওর এত সুন্দর সাজানো গোছানো সংসার দেখে। এই যে ওর ছেলে, দেখেই মনে হচ্ছে একটু বিচ্ছু কিন্তু, তাই না বলুন তো? তো বেশ মিষ্টি কিন্তু, যাই বলুন। তা ওর আমার ব্যালকনিটা দারুণ পছন্দ হয়েছে। এত সুন্দর ওর ব্যালকনিটা, মানে আপনারা দেখুন যে কি ভালো লাগছে এই ব্যালকনি থেকে। মানে বাইরেটা দেখতে সত্যিই অপূর্ব। তো আমি ওর ব্যালকনিটা দেখে কিন্তু মুগ্ধ। যাই হোক, প্রত্যেকটা ঘরই খুব সুন্দর, তবে ব্যালকনিটা একটু বেশি। মা তো মানে অনেক কিছু স্মৃতি রোমন্থন করছে, কারণ ওদের বাড়িতে এতবার গিয়েছি, ওরা এতবার এসেছে, এত গল্প, এত কথা জমে আছে যে এই ছোট সময় সব কিছু মানে আবার নতুন করে সেই স্মৃতি রোমন্থন করে আবার সেগুলোকে ঝালাই করা একটু চাপ। এই যে সেই ব্যালকনি, দেখুন তো কি সুন্দর। মানে এখানে দিন বলুন, বিকেল বলুন, সন্ধ্যা বলুন, রাত বলুন, বৃষ্টি বলুন, মানে সব কিছুতেই এই ব্যালকনিতে বসে সব কিছুর যে একটা সৌন্দর্য উপভোগ করার কিন্তু পারফেক্ট জায়গা, তাই না? তো আমার তো বেশ ভালো লেগেছে। মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা এখানেই বসে থাকি বা দাঁড়িয়ে থাকি। কিন্তু এই যে আবার ব্যাক করতে হবে। যেহেতু অন্যের গাড়ি নিয়ে এসেছি। তো মা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে টাড়িয়ে থেকে অনেক গল্প, অনেক কথা আমরা আলোচনা, মনে করা এগুলো করলাম। এখন আমরা গরম, গরম চা খাবো। তো সেজন্য আমরা বসলাম ওর ড্রয়িং রুমে। তো চা খেয়ে তারপরে প্রচুর মিষ্টি এনেছে ওর কর্তা। তো সেগুলো খেলাম। তো ১ম এ তো চাটা অপূর্ব হয়েছে। তো এই মানে শীতের এই রাত বলুন, এখন তো রাতই। এই গরম, গরম চা একটা সুন্দর আমেজ এনে দিল। তারপরে আবার এত ভ্যারাইটি মিষ্টি। তো মিষ্টিগুলো প্রত্যেকটাই ভালো ছিল। আর আমার সত্যি কথা এত খিদে পেয়েছিল, আমি টপারটপ মিষ্টিগুলো খেয়ে নিলাম। এই যে ওর মেয়ে কি মিষ্টি দেখুন তো! আমাদের তিতলি আরও ১ মাসের ছোট বড়। তো বেশ বন্ধুত্বটা হতে পারেনি, কারণ সময়টা অল্প। তো আরও কিছুক্ষণ থাকলে হয়তো দুজনের বন্ধুত্ব বেশ জমে যেত। ঠিক আছে, আগামীতে সব তোলা থাক, আবার ওদের বাড়ি আসবো। তো এখন ওদের বাড়ি থেকে বিদায় নিতে হলো, কারণ রাতও অনেক হয়েছে, আবার বানারহাট ব্যাক করব। মন তো চাচ্ছিল না যে ওকে কারো ফ্যামিলিকে ছেড়ে আমরা যাই। আমার মার তো একদমই মানে পোষায়নি, আমি জানি। এতটুকু সময় ও মানে মা থাকলে মানে ভালো লাগছিল না, আরেকটু যদি থাকতে পারতাম আর কি। কিন্তু চললাম আমরা বানারহাটের দিকে, আবার আসবো ওদের বাড়ি। তো আমার ব্লগ এখানেই শেষ করলাম বন্ধুরা। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।